জাতির ঈমান নাস্তিকরা নিয়ে যাবে, তোমার স্বাধীন ভূখণ্ড সকলের বালেরা দখল করে নিবে। সুতরাং সংগ্রামী জীবন বরণ করে নিতে হবে, হক বলে যেতে হবে, হক বলেই বাঁচবো, হকের উপরেই থাকবো, আল্লাহর রাহে জিহাদ করব, হাসতে হাসতে মরব, বাতিলের সাথে আপসী জীবন গ্রহণ করব না, কারণ ওইটা কামিয়াবির পথ না। ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই টাঙ্গাইলের নবপ্রজন্ম, যুব সমাজ, ছাত্র তোলাবা, আমাদের কায়েদরা যদি তোমাদেরকে আহ্বান করে, তোমাদের জীবন চায়, জমিনের স্বাধীনতা, মুসলমানের ঈমান আর সার্বভৌমত্বকে রক্ষার জন্য যদি ডাক দেয়, রাজি আছো? তাকে সারা দিতে রাজি আছো তো? ইনশাআল্লাহ। শিয়ালের মতো 1000 বছর বাইচা লাভ নাই। যে হাদি মৃত্যুর আগে বলেছে 50 বছর বেঁচে থাকার শখ নাই আমার, 5 বছর বাঁচব, অল্প সময় বাঁচব, কিন্তু আমার জীবন যেন জাতিকে কোনো শিক্ষা দিয়ে যায়। আমি শহীদ হয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব, আল্লাহর কাছে চলে যাব, ভীষণ সন্তুষ্টি নিয়ে চলে যাব। বিনিময়ে আমার মুসলিম জনতাকে ইনসাফের তালিম প্রদান করে যাব। আপোষ করে 1000 বছর কাফেরের গোলাম না হয়ে সংগ্রামী হও। অল্প বাঁচবে কিন্তু তুমি অমর হয়ে যাবে। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। বাতিলের সাথে কোনো আপোষ নাই। বাতিল যদি হাসিনাও হয়, বাতিল যদি হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমও হয়, বাতিল যদি অস্ত্রের দ্বারায় যদি জুলুম করে, বাতিল যদি তার সত্যের দ্বারায় জুলুম করে, বাতিলের মোকাবেলায় শহীদরা, ফিলিস্তিনিরা জীবন দেয়, মাথা নত করে না। কারণ মুসলমানের জীবন আপোষ নয়, সংগ্রামী জীবন, সংগ্রামী জীবন মুসলমানের জীবন। এ কারণে যারা সংগ্রাম করে মরে যায় তারা শহীদ হয়ে যায়। সংগ্রামী জীবন দামি। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী জীবনের মূল্য রয়েছে। যারা সংগ্রামী হয় তারা অমর হয়, তারা মরে না। জাতির ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থেকে যায়। এ কারণে বলি, হে যুব সমাজ, হে মুসলিম ভূখণ্ডের মুসলমানেরা, তোমরা যদি সংগ্রামী হও তো বেঁচে থাকবে ইসলাম, জীবিত থাকবে মুসলমানের ঈমান, অক্ষুণ্ণ থাকবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর যদি তোমরা সংগ্রাম ভুলে যাও, জাতির ঈমান নাস্তিকরা নিয়ে যাবে, তোমার স্বাধীন ভূখণ্ড সকলের বালেরা দখল করে নিবে। সুতরাং সংগ্রামী জীবন বরণ করে নিতে হবে, হক বলে যেতে হবে, হক বলেই বাঁচবো, হকের উপরেই থাকবো, আল্লাহর রাহে জিহাদ করব, হাসতে হাসতে মরব, বাতিলের সাথে আপসী জীবন গ্রহণ করব না, কারণ ওইটা কামিয়াবির পথ না। ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই টাঙ্গাইলের নবপ্রজন্ম, যুব সমাজ, ছাত্র তোলাবা, আমাদের কায়েদরা যদি তোমাদেরকে আহ্বান করে, তোমাদের জীবন চায়, জমিনের স্বাধীনতা, মুসলমানের ঈমান আর সার্বভৌমত্বকে রক্ষার জন্য যদি ডাক দেয়, রাজি আছো তো? তাকে সারা দিতে রাজি আছো তো? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমার হাতে সময় স্বল্প, কারণ আমার লম্বা সফর, আমাকে যেতে হবে বহুদূর। উত্তরবঙ্গ সফর আমার। আমি আপনাদের কাছে কিছু কথা তাকরার করলাম আকাবিরদের জবান থেকে। স্টেজে আমার পেছনেই বসা রয়েছে বড় ভাই মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, কাসেমি বাগানের একজন ফুল, তিনি কথা বলবেন। হযরতুল আল্লামা মুফতি ইমরান হোসেন কাসেমি সহকারে যোগ্য যোগ্য আলেমরা উপস্থিত হয়ে গেছেন, ওনারা বক্তব্য প্রদান করবেন। আমি যা কিছু সবক আপনাদের কানে পৌঁছে দিলাম, ইনশাআল্লাহ জাগ্রত অবস্থায় থাকবো, ঘুমিয়ে যাব না। সময় এসেছে জবাব দেওয়ার। ইসলাম মুসলমানদের স্বার্থের বাইরে যারা রাজনীতি করবে, যারা কথা বলবে, যারা মুসলমানের মাটিতে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধাচারণ করে ক্ষমতার চেয়ার দখল করার স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন গায়ে রক্ত থাকতে মুসলমান বাস্তবায়ন হতে দেবে না। তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। আর আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। এ কামনা আর এ মেহনত, এ বাসনা আপনাদেরকে দিয়ে, আপনাদের কাছ থেকে উৎসাহ নিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।